দাসদা যে কীর্তনটা করলেন, আহা, গুরু নাম নিয়ে ভাসানো তরি। তাহলে গুরুর নাম নিয়ে যে তরি ভাসানো হলো, এটা কোনোদিন ডুববে না। যদি ডুবে যায় তাহলে এই পৃথিবী সব ডুবে যাবে, চন্দ্র, সূর্য, সব। তাহলে কে সেই গুরু, কে সেই মানুষ যে, যার নাম নিয়ে আমি নৌকা ভাসালাম, সেই নৌকাটা ডুববে না? আর কোনো কারণে যদি ডুবে যায় তাহলে প্রকৃতি ডুবে যাবে। বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে তার বাবা একটা কথা বলেছিলেন যে, কোনো কিছু যদি তোমার ইচ্ছায় হয় তাহলে ভালো, আর তোমার ইচ্ছায় যদি না হয় তাহলে আরো ভালো। তখন অমিতাভ বচ্চন অবাক হয়ে তার বাবাকে প্রশ্ন করেছিলেন যে, বাবা, আমার ইচ্ছায় হলে ভালো আর আমার ইচ্ছায় না হলে আরো ভালো, এটা কিভাবে? তখন তার বাবা বলেছিলেন, তোমার ইচ্ছায় হলে তুমি খুশি হবে, মুগ্ধ হবে, আর তোমার ইচ্ছায় যদি কোনো কিছু না হয়, ফলে ভেবে নেবে ওপরে বসে আছেন যে মালিক, তিনি এটা হতে দেন নাই। কারণ এটা হলে তোমার ভালো হতো না। কারণ ওপরে বসে থাকা মানুষটি যে তোমাকে পাঠিয়েছে, তিনি এমন কিছু করেন না যা তোমার জন্য ভালো না। কিন্তু আমাদের খেলাটা হচ্ছে, আমাদের মেনে নিতে খুব কষ্ট পাই, আমরা মানিয়ে নিতেও কষ্ট পাই। আমি বলতে পারি, বলাটা খুব সহজ যে, আমি যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগি, তাহলে কি আমি হাসতে হাসতে বলবো, বিধাতা, তুমি আমাকে রোগ দিয়েছো, আমি খুব খুশি, আমি মুগ্ধ পিতা? কিন্তু তা তো আমি বলবো না। কিন্তু তাই বলা উচিত, আর তাই ভালোবাসা। কারণ আমার জন্য এমন কিছু হবে না যা আমার জন্য ভালো না। পরম পিতা তখনই তরি ডুববে না, যদি আমার সম্পূর্ণ সারেন্ডার থাকে বিধাতার কাছে, যে আমি সারাটাক্ষণ তোমাকে নিয়ে থাকি, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। আমার যে জীবনের তরি আমি শুরু করেছি, যা তোমার দয়ায় লবেছি, তাই এই জীবনের প্রতিটা ক্ষণ প্রভু তোমার দেওয়া। তবেই এই জীবনের তরি ডুববে না। কিন্তু যদি স্বার্থের জন্য তুমি, আর অন্য কিছুতে তুমি নাই, তাহলে কিন্তু এর মাধুর্য খুঁজে পাওয়া যাবে না। একজন মনীষী বলেছে যে, আমরা ঠাকুরকে ভালোবাসি কেমনে, বিধাতাকে ভালোবাসি কেমনে বলেন তো? একটা বিষয় ভেবে দেখেন যে, সময় পেলে কারো খোঁজ নেওয়া আর সময় বের করে খোঁজ নেওয়া, দুটোর মধ্যে ডজন ডজন ক্রোশ মাইল ফারাক। যে সময় পেলে আমি কারো খোঁজ নেব, আর আমার জীবনের শত ব্যস্ত সময়ের মাঝে থেকে কিছুটা সময় বের করে আমি তার খোঁজ নেব, দুটোর পার্থক্য, দুটোর আবেদন অনেক। বিধাতাকে আমরা কেন পাই না? কারণ আমরা সময় পেলে বিধাতাকে ডাকি, কিন্তু জীবনের সময় বের করে শুধু তার জন্য কিছুটা সময় রেখে তাকে ডাকি না। কখন ডাকি? যখন বিপদে পড়ি, যখন আমার ক্ষমতার বাইরে কিছু ঘটে যায়, অথবা জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখন দেখি আমার সকল ক্ষমতা পদদলিত হচ্ছে, যে আমি এর থেকে রেহাই পাওয়ার মতো আর যোগ্য নয়, তখন বিধাতার পায়ে মাথা ঠেকিয়ে বলি, তুমি বাঁচাও। তুমি কোথায়? তুমি না জীবন্ত, তুমি না দুঃখ তাড়না, তুমি না ভালোবাসো, এই বলে নিজেকে তার চরণে নিই।
উনি বলেছেন বিধাতা এত মহান, এত উদার, এত প্রেমী, এত ভালো বন্ধু, সময় করে তুমি তার কাছে যেও না, সময় বের করো, তাকে সময় দাও, তাকে খোঁজো, সময় পেলে তাকে ডাকবে। কিছুটা অবহেলা হয়ে যায় নাকি? পারো তো তোমার জীবন থেকে সময় বের করে নাও তোমার বন্ধুর জন্য, এবং তিনি কোথায় কেমন খোঁজ নাও, তাহলে দেখা যাবে যে বন্ধুর দেখা মিলল। আর তখনই তোমার কাছে মনে হবে বারে বারে, এই বুঝি তুমি এলে দাঁড়ে দাঁড়ে। এই গানের মতোই, যখন তুমি তার জন্য সময় বের করবে, তখন বারবার তোমার মন বলবে, কারণ অপেক্ষায় থাকবে প্রভু, তুমি আসবে কবে, কবে দেখা হবে তোমার। তখন অবচেতন মনে বারবার মনে হবে, এই বুঝি প্রভু এলো আমার দ্বারে। আমাদের কারো মন আকুতি কেঁদে ওঠে না যে এই বুঝি প্রভু এলো, কারণ আমরা কেউ মন প্রভুতে রাখি না। ওই যদি আমার মনের 3 অংশ আমার প্রভুর কাছে রাখতে পারি, তাহলে জীবনের সব চাওয়া পাওয়া, সুখ সুখে দুঃখ সব কিছু 1 অংশ দিয়ে আমরা করে ফেলতে পারি। কিন্তু আমরা করি তো উল্টোটা, আমরা 4 ভাগই আমাদের কাছে রেখে জাগতিক কাজগুলো করতে চাই, কিন্তু তারপরেও আমাদের কাজ আর শেষ হয় না। যাওয়ার আগে একটা হাহাকার নিয়ে, এক আকাশ সমান অপূর্ণতা নিয়ে আমার জীব বের করে হাঁ করে পৃথিবী থেকে বিদায় নিই যে ইচ্ছা পূরণ হলো না। যে জীবনের 3টে অংশ যদি প্রভুর জন্য রাখতে পারি, একটা অংশ আমার জন্য যথেষ্ট। কিন্তু মজার অংশ যে আমরা 4টে অংশ দিয়ে জাগতিক চিন্তা করি, কিন্তু তারপরেও আমার জাগতিক কাজ শেষ হয় না। তার কারণ আমার প্রভু আমার সাথে নেই। আমার প্রভু যদি আমার কাছে থাকে, তাহলে আমার জীবনে সব হয়। বর্তমান আচার্যদেব বারবার এই কথাটা উচ্চারণ করেন যে শয়তান যদি এত কিছু করে ফেলতে পারে, আমি তো পরম পিতার সন্তান, তাহলে একজন শয়তানে যদি পৃথিবীর মানুষকে তার দিকে ধাবিত করতে পারে, তাহলে তো আমি তো পরম পিতার সন্তান, আমার ভয় নেই, জড়তা নেই, আমি তো পৃথিবীকে খণ্ড বিখণ্ড করে ফেলতে পারি। কিন্তু পারি নাই কেন? কারণ সত্যি সত্যি তার প্রতি আমার ভরসা নেই। কোনো কিছুতেই আমি প্রভুকে নিয়ে চলি না। এবং আসলে ধর্মের পথটা এত সোজা না। ধর্ম করতে হলে প্রচন্ড পীড়া পেতে হবে, কষ্ট পেতে হবে। আমরা যারা বলি ধর্মটাকে ঠাকুর খুব সহজ, এবার পাপী তাপী মুক্তি পাবে না, ধর্মের পথ আসলে অনেক কঠিন। তার কারণ পুণ্যপুঁথির প্রথম পাতাতে ঠাকুর বলেছেন, আমি চাই শুদ্ধ আত্মা। আত্মাকে তো শুদ্ধ করে নিতে হবে, ও বড় কঠিন। পিতামহ ভীষ্ম যখন ষড়শয্যায়, পাণ্ডব পুত্ররা এসে ঘিরে ধরলেন, দুর্যোধন এসে কেঁদে বললেন, পিতামহ আপনি এত কষ্ট সহ্য করছেন, আপনি তো ইচ্ছা মৃত্যু, আপনি তো মুক্তি দেন নিজেকে এই কষ্ট থেকে। ঈশ্বর বলছেন না যে না, এই পীড়া থেকে রক্ত যত বেশি ঝরবে, আমার আত্মা তত শুদ্ধ হবে। আর আমরা কি চাই? আমি কি চাই? পীড়া থেকে মুক্তি চাই। প্রভু আমাকে ভালো করে দাও, উল্টো চলছি আমি।
ওই জাগতিক পীড়া যদি আমাকে মুক্তির দিকে নিয়ে যায়, তাহলে পীড়াটাই হোক না। ভগবান শ্রীকৃষ্ণ পিসি কুন্তিকে বলছে, পিসি তুমি কি চাও? বলছে, কৃষ্ণ পারো তো তুমি আমায় দুঃখে রাখো, দুঃখ দাও, কষ্ট দাও। বলছে, কেন? কেন পিসি? বলছে, পিছে তোমাকে যেন ভুলে না যায়। আহা, আমি কি প্রভুর কাছে মাথা ঠেকে কষ্ট ভিক্ষা করি? না, করি না। আমার কষ্ট যদি জীবনে না আসবে, তাহলে আমি কষ্টের এই লাঘব, এই দিনের বন্ধুর সঙ্গে আমি যদি দিনও না থাকতে পারি, আমি যদি পীড়াই না থাকতে পারি, তাহলে পীড়া হননকারীর সাথে দেখা হবে কি করে গো দাদা মায়েরা? সুখের বন্ধু বিধাতা হন না, একদম না। অভিমন্যু মারা গেছে, মারা যাচ্ছে, ধর্মের কথাগুলো তো আমাদের শিক্ষা দেয়। রক্তাক্ত ছেলে দেহটিকে কোলে নিল অর্জুন, ধর্ম প্রতিষ্ঠায় পিতা এবং উত্তরাধিকার। রক্ত ভেজা ঠোঁটগুলি কাঁপছে, অর্জুন বলল, পুত্র তুমি তাঁবুতে চলো। সে, না পিতা, আমি যাব না। আহ, ধর্ম কাকে বলে? কি কষ্ট করে সত্য প্রতিষ্ঠা করতে হয়। দূরে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ, শব্দবিহীন, বলছে আমি যাব না। বলছে, আমি এই যুদ্ধের শেষ দিন পর্যন্ত, আজকে এই শেষ বিন্দু পর্যন্ত 50 জনের দুঃখ দিয়েছি বাবা। আর তোমার বীর্য দেখার জন্য, তোমার দাপট দেখে 50 জনকে দণ্ড দিবে, আমার বড় মান প্রতিশোধ নিবে, সেটা আমি এখান থেকেই দেখব। খুব সুখ পদে বিধাতাকে পাওয়া যায় না, বড় স্বাদ জাগে প্রভু, একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়। কিছু চাওয়ার দরকার নেই, জীবনে একটি বার স্বাদ জাগাই জীবনে। যে প্রভু তোমাকে একবার দেখি, তোমাকে একবার দেখি প্রভু। আর জন্ম নিয়ে যদি প্রভুর দেখা না পায়, তাহলে জন্ম নিয়ে কি লাভ আমার? এই যে গলা ফাটাচ্ছি যে আমি সর্বশ্রেষ্ঠ প্রাণী, আমি অমৃতের সন্তান। ভগবান যিশু তো বলেছেন যে আমার ভালোবাসা নিংড়ে আমি তোমাকে তৈরি করেছি। বুদ্ধদেব বলেছি, আমার অস্তিত্ব থেকে আমি তোমাকে তৈরি করেছি। হিন্দু ধর্ম বলেছে আমি অমৃতাংশ পুত্র। আমি যদি অমৃতের পুত্র হয়ে থাকি, আমি যদি ভগবানের ভালোবাসা থেকে তৈরি হয়ে থাকি, আমি যদি বুদ্ধির অস্তিত্ব থেকে তৈরি হয়ে থাকি, তাহলে আমার সাথে যদি বিধাতা দেখা না হয়, তাহলে জন্ম নিয়ে কি লাভ বলেন তো? কি লাভ জন্ম নিয়ে? কি লাভ আমার যে আমি অমৃতের সন্তান, আমার প্রভুর দেখা মিলল না? তাই বড় থাকে আমার। প্রতিদিন পূব আকাশে সূর্য ওঠে, পশ্চিমে সূর্য অস্ত যায়, কিন্তু বড় সাত জাগে আমায় প্রভু। কোথায় গো তুমি? কোথায়? তোমায় একবারে দেখতে বড় ইচ্ছে হয় গো প্রভু। প্রধান আচার্যদেব বলেছিলেন যে চোখের জল দুই কারণে ঝরে, একটা হচ্ছে বৃত্তি প্রবৃত্তির জন্য, আর একটা পরম পিতার জন্য। দুটোই চোখের জল। সে আমার না পাওয়া যখন হয়ে ওঠে, আমি কেঁদে বেড়াই। কত চোখের জল যে আমার প্রভু কাছে আমি চোখের জল বিসর্জন দিই, কখন না যখন আমি কিছু পাই না। কিন্তু পরম পিতার জন্য চোখের জল সব সময় হয় কি বলেন তো? প্রধান আচার্য বলেছিলেন,
আরো তো কাঁদো, তার জন্য কাঁদো। তোমাকে চোখের জল যদি ফেলতে হয়, তুমি পরম পিতার জন্য কাঁদো যে প্রভু তুমি কোথায়, তোমাকে দেখছি না কেন গো। যে কান্না আমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কেঁদেছিলাম, ওটা তো কান্না ছিল না, ছিল চিৎকার, হাহাকার ছিল। আমাদের আর্য ঋষিরা বলেন যে আমার যখন 7 মাস বয়স, সেদিন প্রথম আমি চোখ খুলে মাতৃগর্ভে এই পৃথিবী সমান বিধাতাকে দেখে হাত জোড় করে বলেছিলাম, আমি যাচ্ছি, তোমার পক্ষ থেকে আমার জন্য কি বার্তা প্রভু। সেদিন প্রভু বলেছিলেন, তুমি এবার যাচ্ছ আমারই জন্য, শুধু আমাকেই প্রতিষ্ঠা করবে, আমাকেই ভালোবাসবে। মহানন্দ, মহানন্দ যে আমি প্রভুর জন্য কিছু করব। 9 মাস 10 দিন অথবা আগে পিছে এই পৃথিবীর বুকে আমার ভূমিষ্ঠ হওয়া, চোখ খুলেই দেখি বিধাতা নেই, প্রভু নেই। সেই সদ্যজাত শিশু তো আর জানতো না যেটা কান্না কিনা, চিৎকার দিয়ে বলছে, প্রভু কোথায়, তোমায় আমি দেখছি না কেন, কোথায় তুমি। সাথে সাথে মা এই পৃথিবীর বেঁচে থাকা মানুষের স্নেহধন্য হয়ে এই পৃথিবীর বুকে বিধাতাকে দেওয়া কথা ভুলে যায়। খেলা শুরু হয়ে গেছে, ঠিক মনে করেন, এক এবং অভিন্ন 12 বছরে পূত পবিত্র পাঞ্জাধারী কর্মী পরম প্রেমময় পাঞ্জাটা হাতে সেইবার ঘরেতে দেওয়া কথা আবার মনে করিয়ে দিয়েছে, আজ অদ্য হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যজ্ঞ। এক এবং অভিন্ন, আবার জন্ম। তাই দীক্ষা কোনো খোলা জায়গায় হয় না, ওপেন জায়গায় হয় না, খুব গোপনীয় পরিবেশে দিতে হয়। কারণ দীক্ষাও আরেকটি জন্ম। মা কেমন সন্তানকে কোনো ওপেন প্লেসে বা হসপিটালে কোনো ওপেন প্লেসে জন্ম দেন না, খুবই নীরবে পৃথিবীতে আনেন। ঠিক ওই রকম ভাবে আবার দীক্ষার মাধ্যমে পরম পিতার সাথে আবার প্রতিজ্ঞা করা, দুটি জায়গায় স্বাক্ষর করে বলে দেওয়া, এবারে একদম লিখিত ভাবে তোমাকে কথা দিচ্ছি প্রভু, আমার জীবনে তোমাকেই প্রতিষ্ঠা করব। কিন্তু বাস্তব কর্মে আমার তৃতীয় হাত অজুহাত। এবার বলেন তো, এরপরে কথা দেওয়ার পরেও যদি আমি এই চাই সেই চাই, আমার এইটা দরকার, আমার এইটা হলো না কেন, ওইটা হলো না কেন, তাহলে আমি অনন্ত আত্মপ্রতারক। আমি নিজের সাথে প্রবঞ্চনা করছি, আমি প্রভুকে কথা দিয়ে কথা রাখি নাই। তাই ঠাকুর বলেছে, সর্বপ্রথম আমাকে দুর্বলতার বিরুদ্ধে কথা বলতে হবে। এই দুর্বলতা কি? আমার চোখ আমার কথা শোনে না, এটা আমার দুর্বলতা। আমার হাত আমার কথা শোনে না, এটা আমার দুর্বলতা। আমার মন আমার নিয়ন্ত্রণে নেই। বুদ্ধির দেবতা বাসুদেবের কাছে আমি আমার বিধাতার কাছে আমি আমার বুদ্ধিকে দিতে পারি নাই, আমার মনের লাগাম আমি তার কাছে দিতে পারি নাই, এটা আমার দুর্বলতা। তাই ঠাকুর বলেছে, এই জীবনের সংগ্রাম শুধু দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করা, যে আমি তুমি বিহীন হয়ে থাকতে চাই না গো। এটাই মক্ষম কাজ। যজন যাজন ইষ্টবিধি সে তো অনেক পরের কথা, আগে যুদ্ধটা তো করেন। আগে আমি যুদ্ধ করে আমার দুর্বলতার ঊর্ধ্বে উঠেছি কিনা। আর উনি আমাকে পিটাইয়ে পিটে ঠিক আমাকে যুদ্ধে নিয়ে যাবে, আমাকে ধর্মের পথে নিয়ে যাবে। আমি যদি ঠাকুরের হই তাহলে আমি যজনশীল হব। আমি ঠাকুরের হলে আমার ডালিম পাকলে এমনিই ফেটে পড়বে। আমি পরম পিতার কথা বলা ছাড়া
আমি পরম পিতার পথে চলা ছাড়া থাকতেই পারবো না। এদিনটা লেখা পড়ছিলাম, এক ভদ্রলোক বলছিলেন যে এই পৃথিবীতে এত মানুষ, তো মনের মানুষ নেই। ও সত্যি, আচ্ছা, আপন করে খোঁজেন তো আপনি আপনার আপনকে। আজকে যাদের জন্য আমি সময় দিই, যাদের জন্য আমার হৃদয় কাঁদে বারবার, যাদের জন্য আমার প্রভুর সময় নাই, এত কিছু মানুষ। আমি যদি চাই আমার সন্তান শেষ দিনে আমার কাছে থাকুক, আমার মেয়ে ছুটে চলে আসবে তার শ্বশুরবাড়ি থেকে, আমার স্ত্রী আমার হাতটি ধরে বসে থাকবে আমার পাশে, আর আমার পরম প্রেমময় দিনের বন্ধু হাসি মুখে হাত বাড়িয়ে বলবে, পুত্র তুমি আসো, তুমিটাই আমি চাই। তাহলে এগুলো কি আমি সোফায় বসে শুনবো? ঠিক যেটা বসমাকে ঠাকুর বলেছিল। বসমা ঠাকুরকে বলেছিল, ঠাকুর তোমাকে এখানে এসে দেখতে পাই, তোমাকে নিজে স্নান করিয়েছি, তুমি সুযোগ করে দিয়েছো তোমাকে কোলে নেওয়ার, তোমাকে খাইয়ে দেওয়ার, তোমাকে খাইয়েছি। এখন 80 বছর বয়স আমার, মৃত্যুর পরেও তোমাকে ওইভাবে পাবো তো? ঠাকুর বলেছিলেন, তোকে চিনলে তো। ওহ, কি কঠিন না! যে মানুষটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে স্নান করিয়েছে, মনে মনে কৃষ্ণ সাজিয়েছে, রাম সাজিয়েছে, ঠাকুর বানিয়েছে, নিজে মুখে খাবার তুলে দিয়েছে পরম পিতা, তাকে তুমি বলছো তোকে চিনলে তো? সেই দিন প্রথমবারের মতো বসমা মাতৃত্বের দাবি নিয়ে পরম পিতার কাছে বলেছিলেন, না, এটা তুমি করতে পারো না। আমি নিজে তোমাকে স্নান করিয়েছি, আমার মন চাইলে আমি তোমাকে কৃষ্ণ বানিয়েছি, প্রভু বানিয়েছি, তোমাকে কোলে নিয়েছি, আর তুমি আমাকে চিনবে না? না, এটা হতে পারে না। তখন ঠাকুর বলেছিলেন, খুব নাম করিস, নামের চিহ্ন ধরে ধরে আমি চিনে নেব। করছি তো নাম। কঠিন সতর্কবার্তা কিন্তু। আমার 24 ঘন্টা নাম চলে তো, আমার প্রতিটি শ্বাস ঠাকুরের নামে কনভার্ট হয়েছে তো, তবেই এই নামের চিহ্ন ধরে ধরে পরম পিতার ধামে পৌঁছে যাওয়া যাবে। এই পৃথিবী বুকে এত মানুষ, কিন্তু মনের মানুষ কোথায় বলেন তো? হাজার লোকের মাঝে আমি কেবল মনের মানুষ খুঁজে বেড়াচ্ছি। আমি জীবন ভরে খুঁজে দেখেন, মনের মতো মানুষ পাওয়া খুব কঠিন, খুব কঠিন। কেউ পাবেন না। পরম পিতা ছাড়া মনের মতো মানুষ পাওয়া খুব কঠিন। যত দাদা বলেছিলেন না, তোরা যদি ঠাকুরকে চিনতে চাস তাহলে তোরা বাবাইকে ছাড়িস না। আলোচনার 6তম খণ্ডে ঠাকুর বলেছিলেন, মানুষ আচার্য অনুরাগ নিয়ে যতই কিছু করা হোক ততই শোনা হয়ে যায়। আমার জীবনে, আপনাদের জীবনে কত ভাগ্য বলুন তো, আমাদের জীবন্ত প্রভু আছে। জীবন তো একটাই। বোকা হয়ে যান, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করা দরকার নাই, বোকার মতো ভালোবাসেন। বোকাদের জন্য কোনো প্রশ্ন থাকে না। প্রশ্ন যদি থাকতে হয়, একটাই প্রশ্ন, এই জীবনে জন্মগ্রহণ করে আমি কি করলাম, করলামটা কি? আর কোনো প্রশ্ন থাকা উচিত নয়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার সবটুকু পবিত্রতাই আমি দিয়ে প্রার্থনা করি, আপনারা প্রভুর মতন করে প্রভুকে ভালোবাসে, আমার মতো করে যেন তাকে ভালো না বাসতে চায়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু, সদেব শঙ্কর দাস, জয় গুরু, জয় গুরু।